আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা একটু ইতিহাস পরীক্ষা করে নেই, চলুন দেখে নেওয়া যাক দুগলহাটির রাজবাড়ির কিছু রহস্যময় ইতিহাস। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে প্রতিটি ভাঙা দেওয়ালে লুকিয়ে রেখেছে শত বছরের ইতিহাস। এক সময় এখানে ছিল জমিদারদের রাজকীয় জীবন, কিন্তু আজ সেখানে শুধু নীরবতা আর স্মৃতি। কি আছে সেই রাজবাড়ির ভিতরে? আজ আমি চলে এসেছি নওগাঁ জেলার ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়িতে। প্রায় 200 বছরের বেশি পুরনো এই রাজবাড়ি একসময় জমিদারের ঐশ্বর্য ও গৌরবের প্রতীক ছিল। বিশাল এই প্রাসাদের শত শত কক্ষ, দৃষ্টিনন্দন বারান্দা ও অসাধারণ স্থাপনাশীল ছিল, যা আজও ইতিহাসের পাতা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলুন ঘুরে দেখি এই ঐতিহাসিক স্থানের অজানা গল্প। আপনি যদি ইতিহাস, স্থাপনা বা ভ্রমণ ভালোবাসেন, তাহলে দুবলহাটি রাজবাড়ি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। এখানে এসে ইতিহাস খুব কাছ থেকে অনুভব করা যায়। আজ সময়ের সাথে সাথে রাজবাড়ির অনেক অংশ ধ্বংস হয়ে গেলেও এর প্রতিটি ইট যেন অতীতের গল্প বলে। চারপাশে পুরনো দেওয়াল, ভাঙ্গা শস্ত্র আর নীরব পরিবেশে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ইতিহাসের পাতায়। তো এখানে অনেক ঘোরাঘুরি করে আমাদের অনেক ভালো লাগলো। আর আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই দুবলহাটের রাজবাড়ি পুরোপুরির দিকে শুনে ঘুরবেন। আর এখানে অনেক পুরনো হয়ে গেছে, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। অবশ্যই হাসাইগাড়ি বিলে যাবেন, এখন বর্ষার সময় হাসাইগাড়ি ভরপুর পানি ঘুরলে আপনাদের মনটা অনেক ভালো লাগবে। তো এই মাত্র আমাদের পুরো রাজবাড়ি ঘুরে দেখা শেষ। এখন আমরা নিচে যে স্থানীয় লোকদের থেকে এই জায়গা সম্পর্কে কিছু শুনবো, এখানে কিভাবে কি হইলো। তো চলুন শোনা যাক। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ব্যবসা কিরকম চলে? আলহামদুলিল্লাহ। তো তো এখানে কিভাবে এই জায়গাটার বয়স কিরকম হলো, আর এখানে জনপ্রিয় কিভাবে হলো? আমি তো জন্মের পর থেকেই এটা দেখতেছি, না জানি কত বছর হবে জানি না সঠিক, তাও আনুমানিক 200-300 পার হয়ে যাবে। তো এখন তো আরো পর্যটক মানে লোকজনের জনসংখ্যা তো একটু বেশি, কি কারণে? এই বিশেষ করে এই বাড়ি, এই রাজবাড়ি, দুবলহাটি রাজবাড়ি এবং হাসাইগাড়ির সামনে একটা বিল আছে, মানে নওগাঁ জেলার বিখ্যাত একটা বিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমন আরও সুন্দর ভ্রমণ ব্লগ দেখতে চাইলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।